শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা? আমি তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সকাল সকাল ঘুম থেকে উঠে এক জায়গায় যাব বলে ভাবতেছি যে কী রান্না করব, সকালে কী নাস্তা খাবো। তো তারপরে 2টা টমেটো দিয়ে আর 2টা পেঁয়াজ দিয়ে 4টে ডিম বোনা করলাম। আর ফ্রিজের মধ্যে ছিল বিরিয়ানি, তো বক্স নামাইয়া বিরিয়ানিগুলো গরম করে নিলাম। তো এই তো দেখেন আমার ডিম বোনা শেষ, 5টা ডিম বোনা করছি। তো আর বিরিয়ানি ফ্রিজে ছিল, এগুলা নামাইছি, নামাইয়া এগুলা গরম করব। তো সকালে নাস্তার চিন্তাটা একরকম শেষই বলা যায়, কারণ ঘুম থেকে উঠেই একটা মাথার মধ্যে টেনশন থাকে যে আজকে কী খাবো, নাস্তা কী খাবো, এই হইল অবস্থা। কারণ প্রতিদিন রুটি ভালো লাগে না। তো এই তো দেখেন ডিম বোনা আর বিরিয়ানি আজকে সকালের নাস্তার আয়োজন। তো তারপরে 2 ছেলেকে নিয়ে নাস্তা করার পর আমি এক জায়গায় চলে গেলাম। তো এই তো দেখেন আমি কোথায় গেলাম। আর এই জায়গাটা যদি আপনারা চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এটা কোন জায়গা আর আমি কোথায় গেলাম। তো আশা করি আমাদের আশপাশে যারা আছে সবাই আপনারা চিনতে পারবেন। দেখি আপনারা কে বলতে পারেন এটা কোন জায়গা। তো আসলে হয় কি জানেন, আমাদের গ্রামের মধ্যেই শান্তি। এই যে দেখেন ওইখানের পরিবেশ মনে হয় ঘরের উপরে ঘর, গাড়ির উপরে গাড়ি, মানে মানুষের সাথে মানুষের ধাক্কা, এই হইল শহরের পরিস্থিতি। তো আমার মনে হয় আমাদের গ্রামেই শান্তি। আমাদের আশেপাশে প্রতিবেশী বলেন, এলাকার লোকজন দেখলেও শান্তি, কথা বললেও শান্তি, তাদের সাথে কোথাও যাইতেও শান্তি। আর যাই খাই নিজের বাড়িতে সবুজ কুয়াশায় ঢাকা ভোরের সকাল। তো এগুলোই আমার কাছে মনে হয় বেশি শান্তি। পশু পাখির ডাক, তো সব কিছু মিলে হয় কি আমার কাছে মনে হয় গ্রামে শান্তি। তারপরেও আমাদের শহরে যাইতেই হয়, কারণ বিশেষ দরকার থাকে। আপনি যেই কোনো ভালো কোনো কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে শহরে যাইতে হবে। তো সেই কারণে শহরে না গিয়ে তো আর পারা যায় না। তো যাই হোক, এই জায়গাটা যদি আপনারা চিনেন অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে এটা কোন জায়গা। তো আর আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, আমার ছেলেদেরও ভালো রাখে। আর আপনারাও ভালো থাকেন, যে যেখানেই থাকেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। তো সেই দোয়া আর শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।